হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে ঠিকমতো শুনতে পারছো সবাই। নবনেক্সের এইচডি ফাইনালস স্প্রিং 24 প্রোগ্রামের ইংলিশের থার্ড লেকচার নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকে আমাদের লেকচার টপিকটা হচ্ছে টেন্স। এখন তোমাদের প্রিভিয়াসলি মিডে তোমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সটা কভার করা হয়েছে। এখন ফাইনালসে তোমাদের যে দুটা টপিক আছে সেটা হচ্ছে পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। নাও তোমাদের 40 মার্কসের এক্সাম হবে, এটা তো জানোই সবাই। 40 মার্কসের এক্সামের মধ্যে তোমাদের হোপফুলি অলরেডি তোমাদের 5 মার্কসের লিসনিং টেস্ট অ্যান্ড 5 মার্কসের স্পিকিং টেস্ট অলরেডি হয়ে গিয়েছে। আই হোপ ইউ গাইস এইজ দ্যাট। অ্যান্ড নেক্সটে তোমাদের কাজ হচ্ছে যে 30 মার্ক আছে ওটাতে অনেক বেশি মার্ক ইনশিওর করা। অ্যান্ড 30 মার্কের মধ্যে তোমাদের আই থিঙ্ক 3 মার্ক থাকবে হচ্ছে টেন্সের উপরে। ওকে, 3 মার্ক মানে কি 0.5 করে তোমাদের 6টা কোয়েশ্চেন থাকবে। ইউ হ্যাভ টু অ্যান্সার দোজ টু গেট 3 মার্কস। এখন আমরা হচ্ছে গিয়ে কি করব, আমরা টেন্সটা পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স বোথ খুব সুন্দরভাবে পড়বো। ইটস ভেরি ইজি অ্যান্ড আমরা মোর অর লেস সবাই ছোটো থেকে পড়ে আসছি, সো ইটস কাইন্ড অফ ভেরি ইজি ফর আস। বাট আমরা জাস্ট এখন ওভারভিউ করব, রিভিউ করব, কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো একটু দেখব যাতে আমাদের ঝালাই হয়ে যায় আবার। নাও তোমাদের কোয়েশ্চেন আসবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর্মে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। তোমাদের হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওখানে গ্যাপ দেওয়া থাকবে, তার পাশে হচ্ছে গিয়ে তোমার একটা ওয়ার্ড দেওয়া থাকবে। তোমার হচ্ছে গিয়ে ওই সেন্টেন্সটা মিলিয়ে ঠিক করে লিখতে হবে যে এটা পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, ওটা তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। নাও আমরা যদি জানি যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস কী, কীভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি পাস্ট টেন্স বা পাস্ট টেন্সের কোন টেন্সটা, পাস্ট ইনডেফিনিট নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড ইফ ইউ নো দ্য স্ট্রাকচার্স অ্যান্ড ইফ ইউ নো দ্য রুলস, দেন আমরা ইজিলি এই 3 মার্ক অ্যাচিভ করতে পারবো, রাইট? সো লেটস বিগিন। ওকে, উই আর গোনা স্টার্ট উইথ পাস্ট টেন্স। ঠিক আছে, নাও উই অল নো টেন্স হচ্ছে গিয়ে কয় প্রকার। বেসিকলি টেন্স ইজ 3 টাইপস: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট তোমরা অলরেডি পারো। এখন পাস্ট টেন্স, পাস্টের মধ্যেও কয়টা পার্ট আছে বলো তো? প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার কিন্তু 4টা ভাগ আছে, রাইট? পাস্ট ইনডেফিনিট আছে, তারপর কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এই 4টা তোমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলোতেই আছে, রাইট? এখন পাস্ট টেন্সেও অবভিয়াসলি এরকম 4টাই পার্ট আছে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা পাস্ট ইনডেফিনিট দিয়ে শুরু করি। ফার্স্টে আমরা হচ্ছে সংজ্ঞা জানবো, তারপরে আমরা স্ট্রাকচারটা দেখব, তারপরে আমরা কিছু এক্সাম্পলস দেখব, তারপরে আমরা দেখব যে আচ্ছা একটা সেন্টেন্স আমাকে দেয়া আছে, ওইটার মধ্যে কীরকম ওয়ার্ডস থাকতে পারে যেটা থাকলে আমি বুঝবো যে আমার কি এটা কি টেন্সে আছে, আমার কি এটা ইনডেফিনিট আছে নাকি পারফেক্ট আছে নাকি কন্টিনিউয়াস আছে। আচ্ছা চলো তাহলে শুরু করি। পাস্ট ইনডেফিনিট টেন্স কোনো কাজ অতীতে হয়ে গিয়েছে বোঝায়। মানে কি, কোনো একটা কাজ অতীতে, অতীত মানে আমরা কি বুঝি, বর্তমান কোনটা বলো তো? প্রেজেন্ট টাইম, রাইট নাও। এখন কয়টা বাজে, আজকে কয় তারিখ, এটা হচ্ছে প্রেজেন্ট। আর পাস্ট কি, গতকাল কি হয়েছিল, কিছুক্ষণ আগে কি হয়েছে, ওটা হচ্ছে তোমার পাস্ট, রাইট? তো কোনো কাজ অতীতে হয়ে গিয়েছে এরকম যদি বুঝায়, ভেরি সিম্পল, ওইটাই হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট। সো লেটস লুক অ্যাট দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কীরকম হবে? ফার্স্টে আমার থাকবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি থাকবে, ভার্বের পাস্ট টেন্স। ভার্বের পাস্ট টেন্স থাকবে, সেই সাথে অবজেক্ট থাকবে। এখানে ভার্বের পাস্ট টেন্স কোনটা বলো তো? ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, আমরা কি জানি বলো তো, একটা ভার্বের কয়টা ফর্ম থাকতে পারে? 3টা, রাইট? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। যেমন ধরো ইট, এইট, ইটেন, রাইট? ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইট হচ্ছে পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। সেরকমভাবে ধরো রাইট, রোট, রিটেন বা রান, র্যান, রান, এরকম। তো ওখানে আমরা কি করব, দ্য সেকেন্ড ফর্ম অফ ভার্ব উইচ ইজ ভার্বের পাস্ট ফর্ম, ওইটা আমরা ইউজ করব। ভেরি সিম্পল, লেটস লুক অ্যাট সাম এক্সাম্পলস। অ্যালেক্স ওয়েন্ট টু মেক্সিকো লাস্ট ইয়ার। এখানে দেখো তো, অ্যালেক্স ইজ দ্য সাবজেক্ট হিয়ার, ওয়েন্ট টু হচ্ছে কি ভার্বের পাস্ট টেন্স, গো, ওয়েন্ট, গন, ভার্বের পাস্ট ফর্ম, রাইট? অ্যালেক্স ওয়েন্ট টু মেক্সিকো লাস্ট ইয়ার, এখানে টু মেক্সিকো লাস্ট ইয়ার ইজ দ্য অবজেক্ট। আনাদার এক্সাম্পল, হি হ্যাড অ্যান এক্সাম ইয়েস্টারডে। তাহলে হ্যাড কি বলো তো? হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি সাবজেক্ট, হ্যাড ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড দ্য রেস্ট অফ ইট ইজ অবজেক্ট। হয়ে গেল আমার পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন
আমরা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা, ধরো আমাকে এখানে হচ্ছে এই ওয়েন্টের জায়গায় ব্ল্যাঙ্ক দেওয়া থাকলো, ঠিক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে আমার গো দেওয়া থাকলো। এখন আমি এই সেন্টেন্সটা দেখে কিভাবে বুঝবো যে এটা পাস্ট টেন্সে আছে? লাস্ট ইয়ার, দিস ইজ দ্য ইন্ডিকেটর হিয়ার, ঠিক আছে, মানে একটা ঘটনা পাস্টে হয়ে গিয়েছে, লাস্ট ইয়ার কি আমার পাস্টে না বলো, তাহলে কি এটা কি হবে? প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট হবে। তখন আমি এখানে যেহেতু গো দেওয়া আছে আমি এখানে ওয়েন্ট বসিয়ে দিব, রাইট? সেরকম আরও কিছু ইন্ডিকেটরস কি থাকতে পারে যে অতীতের কোনো সময়ের কথা মেনশন করা থাকবে, ঠিক আছে, যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ এটসেট্রা, ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য ভেরি 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 ইজি পাস্ট ইনডেফিনিট টেন্স। খালি যে এটা ইজি তা না, বাকি সবগুলোও খুবই ইজি, বাট আই থিঙ্ক এটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি, লেটস মুভ ফরওয়ার্ড টু past continuous. Okay, really sorry for the malfunction. Okay, let's move forward. Okay, past continuous. Okay, past continuous কি বোঝায়? অতীতে কোনো কাজ করা হচ্ছিল বা কোনো কাজ চলমান ছিল বোঝাতে ব্যবহার করা হয়। মানে কি, কোনো একটা কাজ সেটা অতীতে কেউ একজন করছিল ফর আ টাইম বিং, ঠিক আছে, বা কোনো একটা কাজ কেউ করছিল, এখানে ধরো সময়ের মেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। অতীতে কোনো কাজ করা হচ্ছিল বা কোনো কাজ চলমান ছিল বোঝাতে ব্যবহার করা হয়। নাও দিস বাংলা মিনিংস ক্যান সিম আ লিটল বিট কনফিউজিং, আই নো, বাট আমরা বাঙালি, সো আমাদের ইংলিশ পড়তে হলে এটা একটু বাংলা দিয়ে বোঝা লাগবে, কিছু করার নেই। সো দিস ইজ দ্য বেসিক সংজ্ঞা অফ পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। চলো এটার স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট টেন্স কেন বলেছি বলো তো আমরা কি কখনো উই সে ইটিং, ডু উই এভার সে এইটিং? নো, উই ডোন্ট। আইএনজি আমরা অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইউজ করি, রাইট? ওকে, এটা গেল। অ্যান্ড আমরা ওয়াজ অর ওয়্যার কখন ইউজ করবো? আমরা হচ্ছে গিয়ে সাবজেক্টটা দেখে তারপরে ওয়াজ অর ওয়্যার ইউজ করবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ বসবে, যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার বসবে, ঠিক আছে। লেটস লুক এট সাম এক্সাম্পলস। আই ওয়াজ ওয়ার্কিং অল ডে টু ফিনিশ মাই হোমওয়ার্ক। এখানে কি বলো তো, আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা কি? ওয়াজ হচ্ছে আমার রুল ওয়াইজ বসেছে। কি ওয়াইজ বসেছে? রুল ওয়াইজ অ্যান্ড অলসো সাবজেক্ট দেখে বসেছে। কি আইয়ের সাথে কি ওয়্যার হয়? না, ওয়াজ হয়। আই ওয়াজ ওয়ার্কিং, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আই ওয়াজ ওয়ার্কিং and the rest of it all day to finish my homework, this is the object, হয়ে গেল আমার past continuous tense. আরেকটা এক্সাম্পল কি, we were walking home when my mother called me. আমার মা যখন আমাকে ফোন দিয়েছিল তখন আমরা হাঁটছিলাম, হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। এখন উই সাবজেক্ট, ওয়্যার বসেছে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ওয়াক প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আমার রুল ওয়াইজ, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে অবজেক্ট। সো এটা ছিল আমার স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলস। লেটস লুক অ্যাট ইন্ডিকেটরস, যে আমরা কীভাবে বুঝবো যে এটা হচ্ছে গিয়ে পাস্টের কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা কীভাবে বুঝবো? এখানে কিছু ইন্ডিকেটর থাকতে পারে, উইচ আর ওয়াইল, অ্যাজ, অ্যাট দ্যাট মোমেন্ট, ওয়েন, ডিউরিং, ফর আওয়ার্স, কনস্ট্যান্টলি এটসেট্রা। এই টাইপসের ওয়ার্ড যদি আমার সেন্টেন্সে থাকে তখন ওইটা অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। কীরকম দেখো তো, ওয়াইল আই ওয়াজ কুকিং ডিনার দ্য কিডস ওয়ার ওয়াচিং টিভি। মানে কি, আমি হচ্ছে যখন রান্না করছিলাম, দ্য কিডস ওয়ার ওয়াচিং টিভি, এখানে হচ্ছে গিয়ে ওয়াইল দিয়ে পাস্টের একটা কথা বলা হয়েছে, ঠিক আছে। ওয়াইল মানে কি, যে সেই সময়, ঠিক আছে, সেই সময় বা যখন আমি রান্না করছিলাম তখন বাচ্চারা টিভি দেখছিল, রাইট। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, আই ওয়াজ প্লেয়িং ভিডিও গেমস অ্যাট দ্যাট মোমেন্ট, এটা পাস্টের একটা সময়ের কথা বলা হয়েছে, রাইট। যেমন একটা সিনারিও চিন্তা করো, ধরো তোমার একটা ফ্রেন্ড তোমাকে কল দিয়ে তোমাকে সেই লেভেলে বকা দিচ্ছে। কেন বললো যে আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি কেন ফোনটা ধরলা না? তুমি তাকে বললা কি, আই ওয়াজ প্লেয়িং ভিডিও অ্যাট দ্যাট মোমেন্ট, মানে সে তোমাকে যখন কল দিয়েছিল তুমি অ্যাকচুয়ালি ভিডিও গেম খেলছিলা ইন দ্য পাস্ট, রাইট। সো তখন তুমি কি ইউজ করলো? অ্যাট দ্যাট মোমেন্ট ইউজ করলো, এটা দিয়ে কি বোঝালো? পাস্টের কথা বুঝালো, রাইট। আরেকটা এক্সাম্পল দেখি চলো, আই ওয়াজ স্টাডিং ম্যাথস ফর আওয়ার্স লাস্ট উইক, মানে কি, আমি হচ্ছে অনেকক্ষণ সময় ধরে, মানে আমি হচ্ছে লাস্ট উইকে মানে ঘন্টার পর ঘন্টা আমি ম্যাথস করেছি, রাইট। এখানে হচ্ছে গিয়ে ফর আওয়ার্স বোঝানো হয়েছে, ফর আওয়ার্স লাস্ট উইক। এখানে দেখো লাস্ট উইক বলেছে, এটাই তো একটা গুড ইন্ডিকেটর, রাইট। লাস্ট উইক কি আমার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হওয়া পসিবল বলো? না তো, তাহলে এটা পাস্ট টেন্সেই হবে। তাহলে কি দেখো তো, এটা কি একটা পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, রাইট। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট।
অ্যান্ড অবজেক্টেই দেখো সুন্দর মতো দুইটা ইন্ডিকেটর আছে, ফর আওয়ার্স অ্যান্ড লাস্ট উইক। ওকে, এটা দিয়ে আমরা বুঝবো যে দিস ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আই গেস দিস ইজ ক্লিয়ার। লেটস মুভ ফরওয়ার্ড টু পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, চলো আমরা আবার একটু বাংলা ব্যাখ্যায় চলে যাই। বাংলা ব্যাখ্যাটা কি? অতীতে কোনো ঘটনা ঘটেছিল এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটেছিল বুঝাতে ব্যবহার করা হয়। একটু হজবরল না বলো? অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল আবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটেছিল বুঝাতে ব্যবহার করা হয়, একটু উদ্ভট। চলো আমরা একটু এটার স্ট্রাকচারটা দেখি আগে। স্ট্রাকচারটা দেখি, তারপর এক্সাম্পল দেখব। স্ট্রাকচারটা কি বলা হয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাড। এটা তোমার সাবজেক্টটা যেটাই হোক, সাবজেক্ট প্লুরাল হোক আর সিঙ্গুলার হোক আর থার্ড পারসন হোক, তোমার হ্যাড ইউজ করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি বলো তো? ভার্বের যে 3 নাম্বার ফর্মটা আমরা ইউজ করে থাকি, লাইক ওই যে V3 বলি না আমরা, V3, V1, V2। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে তোমার পাস্ট ফর্ম, অ্যান্ড V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন আমি তোমাদের V3 না দিয়ে এখানে পাস্ট পার্টিসিপলই লিখে দিছি, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি হবে? ইট, এইট, ইটেন। তাহলে ইটেনটা হবে। তারপরে রান, র্যান, রান, রান হবে। তারপর হচ্ছে রাইট, রোট, রিটেন। রিটেনটা পাস্ট পার্টিসিপল না? তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওই থার্ড ফর্মটা ইউজ করবো ভার্বের। ওকে, তারপরে অবজেক্ট। চলো এক্সাম্পল দেখি। She has published her first poem by the time she was 8 years old. ঠিক আছে, এখানে দেখো তো কি বলেছে? সে হচ্ছে তার পোয়েম পাবলিশ করেছে বাই দ্য টাইম she was 8 years old, মানে তার 8 বছর বয়স হওয়ার মধ্যেই সে হচ্ছে তার প্রথম পোয়েমটা পাবলিশ করে ফেলেছে। এখন দেখো তো আমার সংজ্ঞাতে কি বলেছিলাম? অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটেছিল বা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটেছিল। এখানে দেখো সে কি করেছে? শি হ্যাড পাবলিশ, মানে সে পাস্টে অলরেডি পাবলিশ করে ফেলছে। কিন্তু আমার পরের পার্টটাতে কি বলছে দেখো তো? বাই দি টাইম শি ওয়াজ 8 years old, মানে তার বয়স যখন 8, ধরো এই যে 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 মেয়েটা হচ্ছে গিয়ে পোয়েমটা পাবলিশ করেছে, মেবি শি ইজ নাও 10 years old or 12 years old। নাও তার সম্পর্কে একটা কথা বলা হয়েছে যে সে যখন পোয়েমটা পাবলিশ করেছিল তখন সে তার বয়স 8 বছর যখন ছিল এর মধ্যেই সে পোয়েমটা পাবলিশ করে ফেলেছে। মানে একজনের কথা বলা হচ্ছে পাস্ট ফর্মে যে, এবং সে পাস্টে একটা কাজ করেছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা কমপ্লিট করেছিল। ঠিক আছে, এরকম বুঝালে উই নো দ্যাট ইট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপরে দেখো আরেকটা, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 10 o'clock। মানে ধরো এখন 11টা বাজে, ঠিক আছে, ধরো তোমার মা এসে তোমাকে বললো তুমি কি হোমওয়ার্ক শেষ করেছো? তুমি বললা যে ইয়েস আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 10 o'clock, মানে তুমি পাস্টে একটা কাজ করছিলা, ঠিক আছে, অ্যান্ড ওইটা তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিনিশ করে ফেলেছো। তাহলে কি হবে? ওইটা পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি ইজি। এখানে হচ্ছে গিয়ে ধরো এই যে একটা নির্দিষ্ট সময়ের কথা মেনশন করা থাকবে, ঠিক আছে, জাস্ট এটা মাথায় রাখবা, তাহলেই দেখবা ইটস ভেরি ইজি টু আইডেন্টিফাই পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, চলো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের আরেকটা মজার ইউজ আছে, ঠিক আছে, আনাদার ডেফিনেশন অর ইউজ অফ পাস্ট পারফেক্ট টেন্স। এটা একটু দেখি, এটা আমার খুবই ফেভারিট, আই গেস তোমরা অনেক মজা পাবা এটা জেনে। দেখো, কোনো বাক্যে অতীতে একই সময় 2টি ঘটনা ঘটেছিল এমন বুঝালে 2টি ঘটনার একটি পাস্ট ইনডেফিনিট টেন্স এবং অন্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটু উদ্ভট না, বাট এটা খুবই মজার। দেখো তোমাদেরকে আমি বলি, দেখো জাস্ট এটা একটু ফার্স্টে দেখো, তারপরে আমি তোমাদের এক্সপ্লেন করছি যেটা কি বোঝায়। অতীতে প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং অতীতে পরে যে ঘটনা ঘটে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। একটু উদ্ভট লাগছে না শুনে? কি অতীতে প্রথমে ঘটে আবার পরে ঘটে? নো, ইটস অ্যাকচুয়ালি ভেরি ফান। আচ্ছা দেখো এক্সাম্পল দিই একটা। দেখো এক্সাম্পল 1, ওয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিফ হ্যাড এসকেপড। ঠিক আছে, এখন ধরো তোমার এখানে দেয়া থাকতে পারতো যে এখানে ধরো গ্যাপ দেওয়া থাকতো, ওয়েন দ্য পুলিশ ড্যাশ, তোমার এখানে অ্যারাইভ দেওয়া থাকতো, তারপর দেওয়া থাকতো যে দ্য থিফ ড্যাশ এসকেপড। এখন তুমি না এখানে আমি লিখেছি ওয়েন দ্য পুলিশ অ্যারাইভড, তুমি কিন্তু এখানে হ্যাড অ্যারাইভ লিখতে পারতা, রাইট, যে ওয়েন দ্য পুলিশ হ্যাড অ্যারাইভড দ্য থিফ এসকেপড। তুমি হচ্ছে এখানে যেহেতু আরেকটা গ্যাপ থাকতো, ধরো এখানে হ্যাড থাকতো না, এখানে একটা গ্যাপ থাকতো, তুমি কি করতা যে এটা জাস্ট সোয়াপ করে দিতা। ধরো আমি ফার্স্টে এটা দিয়েছি হচ্ছে পাস্ট টেন্সে, দেখো এটা পাস্ট টেন্সটা বলো, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে কি এটা এই যে এই পোর্শনটা ইটস ইন পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট। নেক্সটের ফর্মটা কি দেখো তো, দ্য থিফ হ্যাড এসকেপড। হ্যাড থাকলে কি হয় বলো তো? পারফেক্ট হয় না? তাহলে কি এটা কি আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখন তুমি চাইলে কি করতে পারতা যে
এই পোর্শনটাকে তুমি পাস্ট পারফেক্টে দিতা আর এই পোর্শনটাকে তুমি পাস্ট ইনডেফিনিটে দিতা, করতেই পারতা। তুমি কি লিখতে পারতা তাহলে বলো তো? ওয়েন দ্য পুলিশ হ্যাড অ্যারাইভড দ্য থিফ এসকেপড, লিখতে পারতা না? এটা কি বলো তো, শুনে কি রং লাগে? ওয়েন দ্য পুলিশ হ্যাড অ্যারাইভড দ্য থিফ এসকেপড, ইট সাউন্ডস কারেক্ট, ঠিক না? কিন্তু এখানেই তোমাকে এক্সামে পেঁচাবে। কীভাবে বলো তো? বিকজ দিস ইজ রং। এভাবে হবে না, তোমার এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে। কী চিন্তা ভাবনা করতে হবে বলো তো? তোমার আগে অর্থটা বুঝতে হবে যে এখানে আচ্ছা আমাকে এই সেন্টেন্সটা দিয়েছে, এটার মর্মার্থটা কী। যেমন দেখো, এই সেন্টেন্সটার অর্থ কী বলো তো? পুলিশ আসতে আসতে চোরটি পালিয়ে গিয়েছে। ওয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিফ হ্যাড এসকেপড, মানে চোরটা অলরেডি পালিয়ে গিয়েছে, তারপরে পুলিশ আসছে। এখন তুমি একটু ভেবে দেখো তো, কোন কাজটা আগে হয়েছে? পুলিশ কি আগে এসেছে নাকি চোরটা আগে পালিয়ে গিয়েছে? চোরটা আগে পালিয়ে গিয়েছে না, বলো? দ্য থিফ হ্যাড এসকেপড, পুলিশ এসে দেখে চোরটা নাই, পালিয়ে গিয়েছে। তাহলে প্রথমে কি হয়? প্রথমে চোরটা পালিয়ে যায়, তাই ওই পার্টটা আমার পাস্ট পারফেক্টে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কি হয়? চোর পালিয়ে যাওয়ার পরে পুলিশ আসে, তাই ওই পার্টটা আমার পাস্ট ইনডেফিনিটে হবে। প্রথমে চোর পালিয়ে যায়, তাহলে এই কাজটা আগে হয়েছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট। অ্যান্ড পুলিশ হচ্ছে গিয়ে পরে আসে, তার মানে এই কাজটা পরে হয়, তাহলে ওইটা পাস্ট ইনডেফিনিটে। দুইটাই পাস্ট ফর্ম। ইউ জাস্ট হ্যাভ টু নো যে কখন পাস্ট পারফেক্ট হবে, কখন পাস্ট ইনডেফিনিট হবে। ভেরি ইজি, জাস্ট ইউ হ্যাভ টু একটু জাস্ট চিন্তা করলেই হবে। ইটস ভেরি ইজি। তুমি জাস্ট একটু চিন্তা করবে, আচ্ছা কোন কাজটা আগে হয়েছে, এখানে বুঝিয়েছি, আমি একটু ভেবে দেখি তো। অ্যান্ড তোমার যেটা মনে হবে সেটাই কারেক্ট, ঠিক আছে? তোমার যদি মনে হয় এটা আগে হয়েছে, ওইটাই কারেক্ট অ্যাকচুয়ালি, বিকজ উই অল নো ইংলিশ। আমরা এটার ইংলিশের বেসিক মিনিং আমরা সবাই বুঝি। সো এটা হবে এটা। তাহলে কি বুঝলাম? প্রথমে যে ঘটনা ঘটে ওইটা আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হবে, পরে যেটা ঘটে সেটা আমাদের পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে, ঠিক আছে? চলো তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা একটু ভাববো, ঠিক আছে? কোন ঘটনা আগে ঘটতে পারে, কোনটা পরে একটু ভাবতে হবে। সেকেন্ড এক্সাম্পলটা দেখি। আঙ্কেল ডেভিড, এই যে তোমাদের এভাবে আসবে এক্সামে, ঠিক আছে? আঙ্কেল ডেভিড ড্যাশ, ব্র্যাকেটে থাকলো গো টু দি ডক্টর আফটার হি ড্যাশ ইল ফর আ মান্থ। এটার মিনিংটা আমি তোমাদের বলে দিয়েছি। হিন্ট কি বলো তো? প্রথমে অসুস্থ ছিল, পরে ডাক্তারের কাছে যায়, ঠিক আছে? এখন তোমরা একটু ভাবো তো ফর 5 সেকেন্ডস এখানে কি হতে পারে অ্যান্সারটা। দেখো এখানে প্রথমে কোনটা হয়েছিল বলো তো? প্রথমে সে অসুস্থ ছিল, রাইট? তাহলে আমার অসুস্থ পার্টটা কোথায় আছে? হি ওয়াজ ইল, রাইট? তাহলে এখানে আমার কি হবে বলো তো? যেহেতু সে প্রথমে অসুস্থ ছিল, তাহলে ওই অংশটা আমাকে পাস্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে। তারপরে সে ডাক্তারের কাছে যায়, তাহলে ওই পার্টটা আমার পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে, অবভিয়াসলি, রাইট? তাহলে এখানে কি হবে? চলো আমরা একটু লিখে ফেলি। আঙ্কেল ডেভিড, এখানে গো আছে, এটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিটে নিতে চাই, তাহলে আমি কি লিখবো? আঙ্কেল ডেভিড ওয়েন্ট টু দি ডক্টর আফটার হি কি হবে? এই পার্টটাকে যদি আমি পাস্ট পারফেক্টে নিতে চাই, কি হবে? হি হ্যাড বিন ইল ফর আ মান্থ, রাইট? ঠিক আছে না? রাইট। তাহলে এই সেন্টেন্সটা আমার কি দাঁড়াবে? আঙ্কেল ডেভিড ওয়েন্ট টু দি ডক্টর আফটার হি হ্যাড বিন ইল ফর আ মান্থ। কেন হলো? প্রথমে অসুস্থ ছিল, তাই ওই পার্টটা আমার পাস্ট পারফেক্টে, ডাক্তারের কাছে পরে গিয়েছে, তাই ওটা পাস্ট ইনডেফিনিটে। ওকে, নাম্বার 3, এটা একটু দেখি তোমরা, এটাও তোমরা একটু ট্রাই করো, বলো তো কি হবে এখানে। ট্রাই ফর ইয়োরসেলফ। আচ্ছা এবার আমি বলে দিই। দেখো, মাম আস্কড মি ওয়াই আই ড্যাশ নট টাইডি আপ মাই রুম। দেখো তো, মাম আস্কড মি ওয়াই আই ড্যাশ নট টাইডিড আপ মাই রুম। টাইডি আপ মানে কি? রুমটা গুছানো, ঠিক আছে? মানে কি বলছে? ফর অবভিয়াস রিজনস উই নো বাই দ্য মিনিং অফ দিস সেন্টেন্স, যেখানে বলছে যে মা এসেছিল এবং জিজ্ঞেস করেছিল আমি কেন আমার রুমটা গুছিয়ে রাখিনি। তাহলে এখানে কি হবে বলো তো? আমার রুমটা কি আগে থেকেই আনটাইডি ছিল না? আমার রুমটা আগে থেকে আনটাইডি ছিল, এটা দেখে মা এসে আমাকে আস্ক করেছে যে কেন তোমার রুমটা অগোছানো, রাইট? তাহলে ফার্স্টে কোনটা হয়েছে? ফার্স্টে আমার রুমটা আনটাইডি ছিল, সেকেন্ডে মা এসে আস্ক করেছে। তো মা এসে যেহেতু পরে আস্ক করেছে, তাহলে ওই পোর্শনটা আমার কি হবে? পাস্ট ইনডেফিনিটে। অ্যান্ড যেহেতু আমার রুমটা আগে থেকেই আনটাইডি ছিল, তাই এই পার্টটা হবে আমার পাস্ট পারফেক্টে। তাহলে কি হবে? ওয়াই আই হ্যাড নট টাইডিড আপ মাই রুম। ওকে,
হ্যাড নট টাইডিড আপ মাই রুম। ওকে, ঠিক আছে, তাহলে আই গেস এটা আমরা বুঝছি যে এরকম যদি আমার এক্সামে আসে যে একটা সেন্টেন্স আছে, ওইটার দুইটা পোর্শন দেওয়া আছে এবং দুইটা পোর্শনে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তাহলে আমরা কি করব, রাইট? একটু ভেবে চিনতে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন এটার একটা ভেরি ইজি ট্রিক আছে, এটা বলে দিই। এরকম দুই পার্টের সেন্টেন্স থাকলে যদি তুমি দেখো যে একটা পার্ট পাস্ট ইনডেফিনিটে দেওয়া আছে, তাহলে আচ্ছা এখানে পার্ট হবে, বাংলায় হয়ে গিয়েছে এটা, অন্য পার্ট অটোমেটিক্যালি পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে? অ্যান্ড যদি তোমার একটা পার্ট পাস্ট পারফেক্টে দেওয়া থাকে, অন্য পার্টটা অটোমেটিক্যালি পাস্ট ইনডেফিনিটে হয়ে যাবে, ঠিক আছে? ভেরি ইজি ট্রিক। ধরো তোমার এখানে যদি আঙ্কেল ডেভিড ওয়েন্ট টু দি ডক্টর এটা দেওয়া থাকতো, তাহলে তুমি এখানে অটোমেটিক্যালি এটা কিছু না ভেবে ইউ কুড হ্যাভ সেট দিস সেন্টেন্স ইন পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? যেমন এই যে এখানে দেওয়া আছে, এখানে মাম আস্কড মি, এখানে তোমার অলরেডি পাস্ট ফর্মে একটা পোর্শন দেওয়া আছে, রাইট? তাহলে সেকেন্ড ফর্মটা অবভিয়াসলি পাস্ট পারফেক্ট হবে, ভেরি ইজি। ওকে, আই থিঙ্ক উই আন্ডারস্টুড পাস্ট পারফেক্ট টেন্স। নাও পাস্টের আমাদের আর অনলি একটা বাকি আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমাদের লাস্ট পার্ট পাস্ট টেন্সে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা অনেক সোজা। আগে এটা আমরা এটার বাংলা সংজ্ঞাটা একটু দেখি। কি এটা? কোনো একটি ঘটনা অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই কোনো একটি সময় পর্যন্ত চলমান ছিল। মানে কি থাকবে? এটা অবশ্যই এটা একটা আইএনজি যুক্ত সেন্টেন্স হবে। কেন হবে? কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল। জিনিসটা কি? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার সাথে ভার্ব প্লাস আইএনজি একটা পোর্শন থাকবে, ঠিক আছে? এরকম যদি অতীতেই কোনো একটা সময় পর্যন্ত চলমান ছিল বোঝায়, তখন সেটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এক্সাম্পল দেখি কয়েকটা। I had been working at the restaurant for 2 years when I got the promotion. মানে আমি যখন প্রমোশন পেয়েছি তখন আমি অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে 2 বছর যাবৎ কাজ করছিলাম। মানে কি, সে যখনের কথা বলছে তখন সে অ্যাকচুয়ালি সে প্রমোশন পেয়েছিল, ওই সময়টার কথা বলছে, এবং ওই সময়টা অ্যাকচুয়ালি সে আরও আগে থেকে কাজ করছিল এবং শি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর অলরেডি 2 ইয়ার্স। এরপরে সে প্রমোশনটা পেয়েছে। তার মানে কি, সে অলরেডি কাজ করছিল, কাজ আগেই শুরু করে দিয়েছে এবং সে 2 বছর কাজ করেছে, রাইট? 2 বছর কাজ করেছে, তারপরে সে প্রমোশনটা পেয়েছে। তার মানে সে কি অতীতের একটা কথা বলছে, অতীতে সে একটা সময় কাজটা শুরু করেছিল এবং 2 বছর যাবৎ তার কাজটা চলমান ছিল, এরকম বুঝিয়েছে, রাইট? তাহলে এটা আমার কি বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স অ্যান্ড দ্য স্ট্রিটস ওয়ার ভেরি ওয়েট। আচ্ছা, এটার মেইন পোর্শনটা হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, ঠিক আছে? এখানে কি বলতো? ইট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসেছে, হ্যাড বিন আমার রুল অনুযায়ী বসেছে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কি বুঝিয়েছে যে ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, মানে অনেক ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি আগেই শুরু হয়েছিল। এবং আমি প্রেজেন্টে থেকে পাস্টের কথা বলছি, যে আগে মানে কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এবং কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল, এটা বুঝিয়েছে, রাইট? ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, ঠিক না? তাহলে এটাই হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার ইন্ডিকেটর না এই যে ফর সেভারাল আওয়ার্স, ফর 2 ইয়ার্স, এগুলোই হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর হবে, ঠিক আছে? এবং এটা একটু দেখলেই বুঝতে পারার কথা। অ্যান্ড তোমরা যখন এগুলার উপর আরও এক্সাম্পল করে ফেলবা, তখন তোমাদের অ্যাকচুয়ালি জিনিসটা আরও ইজি হয়ে যাবে। অ্যান্ড এক্সাম্পল করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে ভুল করে তোমরা আরও বেশি শিখে ফেলবা। ওকে, তাহলে দিস ওয়ার পাস্ট টেন্স। আই হোপ আমরা বুঝতে পারছি পাস্ট টেন্স ইজ কভার্ড। নাও আমরা হচ্ছে ফিউচার টেন্সের দিকে চলে যাই, ঠিক আছে? ফিউচার টেন্সেও অ্যাজ ইউজুয়াল 4টা ভাগ: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার continuous tense, future perfect tense and future perfect continuous tense. Okay, let's look at future indefinite tense first. আচ্ছা, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বোঝাতে ব্যবহৃত হয়। ভেরি সিম্পল। এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কি V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? লেটস লুক এট সাম এক্সাম্পলস। Kamal will meet me at the gym. Subject is Kamal, will or shall
ইউজ করলাম একটা, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মিট, তারপর রেস্ট ইজ অবজেক্ট। এখন আমরা উই অল নো দিস, আমরা হচ্ছে গিয়ে আই এর ক্ষেত্রে শ্যাল ইউজ করি এবং বাকি সবগুলোর ক্ষেত্রে উইল ইউজ করি। ওকে, তাহলে সেকেন্ড একটা এক্সাম্পল দেখি, আই শ্যাল মুভ টু আনাদার সিটি। আমি হচ্ছে অন্য একটা শহরে চলে যাব। তাহলে কি আই হচ্ছে সাবজেক্ট, উইল অর শ্যাল ইউজ করলাম, তারপর মুভ ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ঠিক আছে, কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেয়ার ইজ আ ক্যাচ হিয়ার। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট টেন্সে উইলের জায়গায় সামটাইমস আমরা গোয়িং টু ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে দেখো তো আই শ্যাল মুভ টু আনাদার সিটি। ঠিক আছে, এখানে শ্যালের জায়গায় আমি কি গোয়িং টু ইউজ করতে পারতাম না, যে আই অ্যাম গোয়িং টু মুভ টু আনাদার সিটি? তখন কি এটা ভুল হতো বলো তো? ভুল হতো না, মানে বিকজ দেখো তুমি একটু চিন্তা করে দেখো, আই শ্যাল মুভ টু আনাদার সিটি, আমি অন্য একটা শহরে চলে যাব। আই এম গোয়িং টু মুভ টু আনাদার সিটি, আমি আরেকটা শহরে চলে যাব। দ্য মিনিংস আর টু সিমিলার। ঠিক আছে, তো আমি এখন কখন বুঝবো যে কখন আমি উইল ইউজ করব অ্যান্ড কখন আমি গোয়িং টু ইউজ করব? রাইট, উই হ্যাভ টু নো দিস। আচ্ছা, তাহলে লেটস সি দিস, যে কখন আমরা কোনটা ইউজ করব, when to use will and when to use going to. Let's first see will. ঠিক আছে, will কখন ইউজ করব? স্পন্টেনিয়াস ডিসিশনের ক্ষেত্রে। স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত, হঠাৎ করে কোনো একটা ডিসিশন নেওয়া হলো। ঠিক আছে, তার মানে কি আগে থেকে প্ল্যান করা না থাকে এমন কাজের ক্ষেত্রে বা এমন ডিসিশনের ক্ষেত্রে। এটা আবার কি আপু? আসো একটু দেখি এক্সাম্পল। আই উইল হেল্প হার, শি ইজ ইন ট্রাবল। সাপোজ তুমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছ অ্যান্ড ইউ সি যে একটা মেয়ে ওর ব্যাগ ধরে একটা চোর নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট হোয়াট ডাজ ইট মিন? শি ইজ ইন ট্রাবল, রাইট? সো তুমি কি করলা? তুমি ওখানেই দাঁড়িয়ে গেলা যে আই উইল হেল্প হার, শি ইজ ইন ট্রাবল। ঠিক আছে, এখন এখানে তুমি কেন উইল ইউজ করলা বলো তো? বিকজ ইউ মেড আ স্পন্টেনিয়াস ডিসিশন। এটা তুমি দিস প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু হেল্প হার, ইট ওয়াজ নট প্রি মেড। You just then and there decided to help her. I have just decided to help her. It's not a pre-made plan, right? তুমি কি আগে থেকে জানতা যে সে ট্রাবলে পড়বে, বা তুমি কি আগে থেকে জানতা যে তুমি তাকে হেল্প করবা? No, you didn't. সো এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস ডিসিশন। এখানে এই যে আরেকটু ভাবতে হবে যে এটা কি, আচ্ছা এটা কি আমি আগের থেকেই প্ল্যান করেছি নাকি হচ্ছে গিয়ে ইটস আ স্পন্টেনিয়াস থিং। ঠিক আছে, শি ইজ ইন ট্রাবল, আই উইল হেল্প হার, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা উইল ইউজ করলাম অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট ফর্ম। ঠিক আছে, এখন কখন আমরা গোয়িং টু ইউজ করি বলো তো? প্রি মেড প্ল্যান ফর ফিউচারের ক্ষেত্রে ইউজ, নট স্পন্টেনিয়াস প্ল্যানস। মানে হুটহাট আমরা যে ডিসিশন নিলাম ওইটার ক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করি না। আমরা ধরো একটা সময় যাবত ধরে কিছু একটা করব ভাবছি ফিউচারে, ধরো কালকে আমি পড়তে বসবো, বা কালকে আমি এই জায়গাটায় যাব, আমি নেক্সট উইকে এই জায়গাটায় যাব, বা নেক্সট উইকে আমি এটা করবো, ওই সব ক্ষেত্রে আমরা গোয়িং টুটা বেশি ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল একটা দেখি, আই অ্যাম গোয়িং টু প্ল্যান্ট আ ফ্লাওয়ার। ঠিক আছে, মানে কি তুমি প্রেজেন্টে থেকে ফিউচারের কথা বলছো, যে আই এম গোয়িং টু প্ল্যান্ট আ ফ্লাওয়ার, মানে তুমি একটা প্ল্যান বানাচ্ছো, ওকে, যে আমার একটা গাছ লাগানো উচিত, আমি একটা ফুল গাছ লাগাবো। তুমি এরকম ভাবছো, বলো তো এটা কি স্পন্টেনিয়াস হলো? না তো, বিকজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ডুইং ইট ইন দ্য ফিউচার। দিস ইজ নট সামথিং দ্যাটস হ্যাপেনিং কারেন্ট রাইট নাও, অ্যান্ড you're not gonna do it right now, you're planning to do it in the future. তাহলে এটা কি হবে? we are gonna use going to here. ঠিক আছে, ওই তো এটার ক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদের সবসময় বলি, ফার্স্টে ইউ হ্যাভ টু নো, ট্রাই টু রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যেখানে কী বলা হয়েছে, এটার বাংলা মিনিংটা কী হয়। বাংলা মিনিংটা বুঝে গেলে ইটস গোনা বি ভেরি ইজি ফর ইউ গাইজ টু ডিসাইড যে তুমি এখানে কী ইউজ করবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী ইউজ করবা বা কী করবা না করবা বুঝতে পারবা ভেরি ইজিলি। তো এটা গেল হচ্ছে গিয়ে আমার ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, লেটস গো টু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো একটা ঘটনা চলমান থাকবে বুঝালে বা একটা নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে বুঝাতে ইউজ করা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে কি, ইউ আর টকিং অ্যাবাউট সামথিং ইন দি ফিউচার, যেটা কোনো একটা কাজ ইউ নো যে এটা হচ্ছে গিয়ে তুমি ফিউচারে করবা, অ্যান্ড এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি করবা, বা একটা কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এরকম বোঝাতে ইউজ করা হয়। এটা স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি? আই শ্যাল বি রিডিং দ্য বুক। ঠিক আছে, মানে আমি এখন বসে ভাবছি যে আচ্ছা আমি এই বইটা না পড়বো। ঠিক আছে, আই শ্যাল বি রিডিং দ্য বুক মানে আমি বইটা পড়তে থাকবো। ওকে, সেকেন্ড এক্সাম্পল কি? আই উইল বি ওয়ার্কিং ইন দ্য রেস্টুরেন্ট ফর 6 hours। মানে কি আমি ফিউচারের কথা বলছি যে আমি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করব 6 ঘন্টা ধরে। ঠিক আছে, মানে ফিউচারে একটা কাজ আমি
করব যেটা চলমান থাকবে ফর আ টাইম বিং, একটা টাইমের কথা মেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। মেইন কথা হচ্ছে এখানে চলমান থাকবে, কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াস ফর আ টাইম বিং অর টাইম মেনশন নাও থাকতে পারে। ওকে, সো দিস ওয়াজ ভেরি ইজি, এটা আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাই। হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্স এটা আবার কি, এটার আমরা বাংলা সংজ্ঞাটা একটু দেখি। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ সম্পূর্ণ হবে বোঝাতে ব্যবহৃত হয়। মানে তুমি প্রেজেন্টে থেকে ভবিষ্যতের কথা বলছো এবং ভবিষ্যতে একটি কাজ করা হবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করা হয়ে যাবে বুঝাবে। ওকে, একটু কেমন যেন লাগে বাংলা সংজ্ঞাগুলো দেখতে। চলো স্ট্রাকচার এন্ড এক্সাম্পল দেখে বুঝে ফেলি। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি বলতো, ভার্বের যে 3 নম্বর ফর্ম ইট, এইট, ইটেন, ইটেন ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা এক্সাম্পল একটা দেখি চলো। বাই দি টাইম 6 PM আই উইল হ্যাভ ফিনিশড প্লান্টিং মাই ফ্লাওয়ার। দেখো তো, আই সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ বসালাম, তারপরে ফিনিশড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল না, ফিনিশড ভার্বের থার্ড ফর্ম বসালাম, তারপরে কি আই উইল হ্যাভ ফিনিশড প্লান্টিং মাই ফ্লাওয়ার্স। ঠিক আছে, মানে আমি হচ্ছে গিয়ে 6টার মধ্যে আমার এখানে হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট পার্ট হচ্ছে প্লান্টিং মাই ফ্লাওয়ার্স অ্যান্ড রেস্ট অফ ইট ইজ তোমার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ শ্যাল হ্যাভ ফ্রম দি স্ট্রাকচার অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ ফিনিশড হিয়ার। এখন দেখো, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে না, বাই দি টাইম 6 PM, ঠিক না? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা কাজ সম্পন্ন করে ফেলবো, এটা বলা হয়েছে, ঠিক না বলো? তাহলে এটা আমার কি, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, এটা তুমি কিভাবে বুঝবা? তোমার হচ্ছে এই যে তোমার ফিনিশড, এটা হচ্ছে গিয়ে থাকতে পারে তোমার সেন্টেন্সে, বা তোমার এখানে গ্যাপও দেওয়া থাকতে পারে। তোমার এভাবেই থাকবে যে আই উইল হ্যাভ, এখানে গ্যাপ দেওয়া থাকবে, তোমার পাশে ব্র্যাকেটে ফিনিশ দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যান্ড তোমার বাকি সেন্টেন্সটা নর্মালি দেওয়া থাকবে। এখন তোমার পুরোটা দেখে বুঝতে হবে এখানে তুমি কি বসাবা, ঠিক আছে। এখন তুমি কি দেখবা, বাই দি টাইম 6 PM মানে ফিউচারে কোনো একটা টাইমের কথা বলা হচ্ছে, রাইট? ফিউচারে কোনো টাইমের কথা বলা হচ্ছে, তার মানে কি ওই টাইমের মধ্যে কোনো একটা কাজ অবশ্যই শেষ হয়ে যাবে, এরকম কিছুই বোঝানো হচ্ছে। তখন তুমি এখানে ফিনিশড বসিয়ে দিবা, ঠিক আছে। এখন এটার একটা স্পেশাল কেস আছে, কি বলো তো? স্পেশাল কেসটা হচ্ছে ভবিষ্যতে 2টি কাজের কথা যদি একটা সেন্টেন্সে বলা থাকে, তাহলে যে কাজটি আগে হবে তা হবে ফিউচার প্রেজেন্ট টেন্স, এবং যে কাজটা পরে সম্পন্ন হবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা দেখলাম না, যে এরকম ক্ষেত্রে যদি পাস্ট টেন্সের মধ্যে ধরো কোনো একটা সেন্টেন্সে যদি 2টা পোর্শন থাকে, কোনটা পাস্ট ইনডেফিনিট হবে কোনটা পাস্ট পারফেক্ট হবে এটা আমরা বুঝেছি, রাইট? সেরকমই ফিউচার পারফেক্টেও এরকম একটা কেস আছে। চলো আমরা দেখি ওখানে কি হবে। দেখো, আগেন ভবিষ্যতে 2টি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্সে, ওকে, অ্যান্ড যেটা পরে হবে সেটা কিন্তু ফিউচার ইনডেফিনিট নয়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, মানে কি আমি বাবা আসার আগে কাজটা সম্পন্ন করে ফেলবো। তাহলে বলো তো কোন কাজটা আগে শেষ হবে বলো তো? আমার কাজটা আমি আগে শেষ করে ফেলবো, এটা আগে হবে, রাইট? আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট। তাহলে এই পার্টটা আমার কি হবে, ফিউচার পারফেক্টে। এই যে দেখো, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, ঠিক আছে। তারপরে কি হবে, বাবা পরে আসবে না, ফাদার উইল কাম আফটার আই ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক না বলো? আমার আগে কাজটা শেষ হবে, তারপরে বাবা আসবে। তাহলে বাবা আসার যে পার্টটা ওইটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট, মাই ফাদার কামস। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে না, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে গিয়ে আমরা আইডেন্টিফাই করব যে কিভাবে হচ্ছে গিয়ে কোন পোর্শনে কি বসবে। তোমার ওই তো সেম সেন্টেন্সটা পড়তে হবে, মিনিংটা বুঝতে হবে, তারপরে হচ্ছে তুমি বুঝে যাবা যে কোনটা হবে কোনটা হবে না। ওকে, এখন আই থিঙ্ক এটাও তোমাদের ক্লিয়ার। এখন লাস্ট ওয়ান আরেকটা বাকি, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও সোজা, ঠিক আছে। এগুলো ফিউচারের না, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস,
সিম আ লিটল বিট উইয়ার্ড অ্যাট ফার্স্ট, মানে স্ট্রাকচারটা দেখলেও জানি কেমন কেমন লাগে, বাট এক্সামে দেখবা ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হবে না। দেখো, একটি ঘটনা যা পূর্বেই শুরু হবে এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। যেমন দেখো তো স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এখন এক্সাম্পল দেখি একটা। ইন নভেম্বর শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট মাই কোম্পানি ফর 3 years। ঠিক আছে, দেখো তো এখানে ইন নভেম্বর মানে কি বলো তো? ইন নভেম্বর শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট মাই কোম্পানি ফর 3 years। নভেম্বর মানে আমি প্রেজেন্টে থেকে ফিউচারের কথা বলছি, ঠিক না? ইন নভেম্বর শি উইল হ্যাভ বিন, শি হচ্ছে তোমার সাবজেক্ট, উইল হ্যাভ বিন ফ্রম আর টেন্স, ফ্রম আর স্ট্রাকচার হিয়ার, অ্যান্ড ওয়ার্কিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড রেস্ট অফ ইট ইজ অবজেক্ট। অবজেক্টে কি দেখলাম যে সে হচ্ছে গিয়ে আমি ভবিষ্যতের একটা সময়ের কথা বলছি এবং ওই সময়ের মধ্যে সে আমার কোম্পানিতে কাজ করবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করে থাকবে, ঠিক না বলো? একটু উইয়ার্ড লাগবে, কিন্তু দেখো ভবিষ্যতের একটা কথা বলছি, আমি প্রেজেন্ট থেকে ভবিষ্যতের একটা কথা বলছি এবং একজনের কথা বলছি যে আমার কোম্পানিতে অলরেডি কাজ করছে, ঠিক আছে, অলরেডি কাজ করছে এবং আমি যেই সময়টার কথা মেনশন করছি ওই সময়ের মধ্যে সে অ্যাকচুয়ালি আমার কোম্পানিতে 3 বছর পর্যন্ত কাজ করে থাকবে, রাইট? তো এরকম এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখো, অ্যাট 5 o'clock আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর 30 minutes। মানে কি, ধরো এখন হচ্ছে গিয়ে 4:45 বাজে, ঠিক আছে, এখন আমি একজনকে বলছি যে অ্যাট 5 o'clock আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর 30 minutes, মানে আমি কিন্তু অলরেডি ওয়েটিং করছি, মানে একটা ঘটনা যা পূর্বেই শুরু হবে, আমি অলরেডি ওয়েট করছি এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে। 5 o'clock পর্যন্ত যদি আমার এই কাজটা চলমান থাকলে আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 30 minutes, ঠিক না বলো? মানে কি, বেসিক্যালি একটা কাজ তোমার ফিউচারের কথা বলবো, কাজটা আগেই শুরু হয়েছে এবং ফিউচারে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে, এরকম হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্স। তোমার ধরো এখানে কীরকম থাকবে, ধরো ইন নভেম্বর শি, এখানে হচ্ছে গিয়ে পুরাটা এই পোর্শনটা দেওয়া থাকবে না, ওয়ার্ক দেওয়া থাকবে অ্যাট মাই কোম্পানি ফর 3 years। তুমি এখানে কীভাবে বুঝবো বলো তো? দেখো ফিউচার একটা কথা বলা হয়েছে ইন নভেম্বর, ঠিক আছে, সেই সাথে বলা হয়েছে একটি ফিক্সড টাইমের কথা ফর 3 years। তখন তুমি এখানে কি বুঝবা যে আচ্ছা ফিউচার একটা কথা বলা হয়েছে, তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত চলমান থাকবে বা একটা নির্দিষ্ট টাইম ধরে কাজটা করছে, তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটু ট্রিকি লাগতে পারে ফার্স্টে, বাট ওই তো রিড দ্য সেন্টেন্স কী বলা হচ্ছে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ইন বাংলা, অ্যান্ড ওইটা কী বোঝানো হচ্ছে ওইটা বুঝলেই তোমার আর মানে সেন্টেন্সটা ফিগার আউট করতে সমস্যা হবে না, ঠিক আছে? অ্যাট 5 o'clock এখানেও সেমভাবে থাকতে পারে, অ্যাট 5 o'clock কমা থাকতে পারে, কমা আই, এই পুরাটা পোর্শন তোমার হচ্ছে গিয়ে গ্যাপ থাকতে পারে, ব্র্যাকেটে থাকবে ওয়েট ফর 30 minutes। তুমি এখানে কি বুঝবা যে আচ্ছা ফিউচার একটা টাইমের কথা বলা হচ্ছে অ্যাট 5 o'clock অ্যান্ড একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ হচ্ছে এটা বলা হচ্ছে বিকজ ফর 30 minutes বলা আছে, তাহলে এখানে আমার গ্যাপ আছে, কি হবে? তাহলে হবে আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, ঠিক আছে? সো দিস ওয়াজ ইট, দি লাস্ট ওয়ান অফ ফিউচার টেন্স। আমাদের ফিউচার টেন্সও শেষ হয়ে গেল। আই হোপ তোমাদের বুঝতে সমস্যা হয়নি, অ্যান্ড বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকলে অবভিয়াসলি লেট মি নো। আর হচ্ছে তোমাদেরকে আমি প্র্যাকটিস প্রবলেম প্রোভাইড করে দিব, যেটা আমি অলরেডি রেখেছি, এই যে তোমাদের জন্য অনলাইন প্র্যাকটিস প্রবলেম, এটা হচ্ছে ফিউচার টেন্সের জন্য কয়েকটা অ্যান্ড পাস্ট টেন্সের জন্য কয়েকটা। তোমরা হচ্ছে রুলসগুলো পড়ে এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা, আই হোপ সমস্যা হবে না, বাট যদি সমস্যা হয়ে থাকে ডু লেট মি নো। অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর অনেক কিছুই ডিপেন্ড করে, অ্যান্ড আমি তোমাদেরকে অলওয়েজই বলি যে প্র্যাকটিস করবা, ইটস লাইক মানে ইংলিশ হচ্ছে প্র্যাকটিস করলে ইউল গেট বেটার অ্যাট ইট। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ইটস নট পসিবল টু বি গুড অ্যাট ইংলিশ, টু বি ভেরি অনেস্ট। তো তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা, তোমাদের নোট অ্যান্ড প্র্যাকটিস প্রবলেমের পিডিএফ দুইটাই দিয়ে দেওয়া হবে ভেরি সুন ইনশাল্লাহ। ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে মোস্ট লাইকলি দিয়ে দেওয়া হবে অ্যান্ড আমাদের ওয়েব অ্যাপেও দিয়ে দেওয়া হবে। সো হোপফুলি ইনশাল্লাহ তোমরা এই টপিকটায় টেন্স টপিকটাই 3 পেয়ে যাবা আমাদের ফাইনালস এক্সামে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে ডোন্ট ফরগেট টু রিচ আউট টু আস, উই আর অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। সো দ্যাট ওয়াজ ইট, নেক্সট কোনো লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। সো দ্যাটস ইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।